গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপানা হাউসহোল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 9টা, 9:10-15 এরকম হবে। তো এখন একটু সাইড সিনে যাব, তো তার জন্য রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। আর আমি এই টপটা পরেছি, তার সঙ্গে পরেছি এই কালারের জিন্স। তো আজকে যেহেতু বিচে নামার ব্যাপার আছে, তাই জন্য আহ, মানে জুতো, বুট জুতো পরা যাবে না, ওই চটি টাইপের জুতো পরতে হবে। তো চলো, আজকের মতো এখান থেকে ব্লগটা শুরু করা যাক। চলো, নিচে অটো দাঁড়িয়ে আছে, অটোতে করে বেরোবো। তাহলে না কি হবে? তো মুখে কি লেগে? মুখটা তো 4-5টা। যা তাড়াতাড়ি যা। তো চলো, তাহলে ব্লগটা শুরু করছি। উম, দেখা যাক কতটা কি ভিডিও শুট করতে পারি। এই গুড়ু 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 গুড়ু, ওই দেখ ও টিপ পড়েছে, আজকে ওই টিপ পড়েনি। টুক করে এনাদের একটা ফটো তুলে নিলাম। আর এই হোটেলটার মধ্যেই আমরা ভাড়া নিয়েছিলাম, তো এই সেকেন্ড ফ্লোরটা নিয়েছিলাম আমরা ভাড়া। তো এই রুমের মানে কি বলবো, ভিডিওটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। তো দারুণ রুমগুলো, আর মানে থাকার জন্য, বাচ্চাদের নিয়ে থাকার জন্য দারুণ, মানে কোনো অসুবিধাই হবে না, বাড়ির মতো পুরো মনে হবে ফিলিংসটা। আর দেখো আমরা এই রুমটায় যে ছিলাম, এটাও কিন্তু অনেকটা উঁচুতে। দেখো রাস্তাটা ঢাল হয়ে নেমে গেছে, আর পুরো মানে সমুদ্র পর্যন্ত এরকমই ঢাল রাস্তাটা। আজকেও সাইট সিন দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর নিয়েছি একটা অটো বুক করে নিয়েছি। কারণটা হচ্ছে গিয়ে 4 চাকায় গেলে নবমিতার ভীষণ শরীর খারাপ হয়, ভাইয়েরও শরীরটা খারাপ লাগে, আমারও হালকা হালকা শরীর খারাপ লাগে। তো সেই কারণে সবার কথা ভেবেই অটো বুক করে নিলাম। আর অটোর হাওয়া খেতে খেতে ভালোই ঘোরা হবে। তো দেখো, এখানকার রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার খুব ভালো লেগেছে, যে কোথাও কোনো মানে গাছের পাতা পর্যন্ত পড়ে থাকে না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, যে এখানে কোনো সিগন্যাল নেই, আর সিগন্যালে কোনো ট্রাফিক পুলিশও নেই। দেখো গাড়িগুলো কি সুন্দর নিজেদের মতো করে জায়গা করে নিচ্ছে, নিজেদের রাস্তা নিজেরাই পাস করছে কি সুন্দরভাবে। তো এইগুলো ভালো লাগে দেখতে বেশ। তবে এখানে হয়তো গাড়ি ঘোড়া একটু কম বলে হয়তো সিগন্যালের খুব একটা প্রয়োজন ভাবে হয়তো দরকার হয় না, জানি না এর কারণ কি। তবে যাই হোক, রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছে দেখতে, আর কি সুন্দর বেশ গাড়ি ঘোড়াগুলো সুন্দরভাবে চলাচল করছে। কোনো হাই স্পিডও নেই, বেশ নর্মাল স্পিডেই যাচ্ছে। আর আমরা যাচ্ছি সমুদ্রের ধার ধরে ধরে। তো বিচের ধার ধরে আমরা যাচ্ছি একটা বিচে। তো চলে এলাম ভীমলি বিচে। তো এখানে অনেকে স্নান করছে, আবার দেখলাম সমুদ্রের বিচের একদম কাছাকাছি। তো সেখানে কেউ কেউ পুজোও করেছে, মানে অনেকেই পুজো করেছে, কি পুজো আমি ওসব জানি না। তো আমরা একটা সাইডের দিকে এসেছিলাম, আর এনারা দেখো জল মানে পায়ে লাগবে বলে দাঁড়িয়ে আছে, জলের জন্য ওয়েট করছিল। আমরা এরপর চলে এসেছি আর একটা স্পটে। তো এখানে একটা সুন্দর এই যে জায়গাটা রয়েছে, এরা এখানে শুটিং করছে সম্ভবত। এই স্পটটা খুব সুন্দর দেখতে লাগছে, অরিজিনালি এই স্পটটা তৈরি হয়েছে। তো এই স্পটটা দারুণ সুন্দর দেখতে। আর এখানে যেহেতু এরা ফটো তুলছে, শ্যুট করছে, তো সেই কারণে স্পটটা ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি পরে একটা ছবি দিয়ে দেবো, সেখানে পরিষ্কার বোঝা যাবে যে কি সুন্দর দেখতে লাগছে স্পটটা। তো আমরা একটু আশেপাশে ঘুরি চলো। এখানে আমরা বেশ কয়েকটা পোজ দিয়ে ফটো তুলেছিলাম, খুব সুন্দর জায়গাটা লাগছিল, তাই জন্য পোজ দিয়ে ফটোও তুলেছিলাম বেশ কয়েকটা।
সমুদ্র ছেড়ে এবার আমরা উঠছি পাহাড়ে। দেখো পাহাড়ের ঢালু পথ বেয়ে উঠছি। তো এখানটায় বেশ ঢালু আছে, আর যিনি হচ্ছে অটো চালাচ্ছেন ওনারা এখানে থাকেন, ওনারা এক্সপার্ট আছেন। তো একটু আস্তে ধীরে সুস্থে চালাচ্ছেন, বেশ ভালোই গাড়ি চালান উনি। তো চলে এলাম ওপরে, আর এখান থেকে দেখো নিচের ভিউটা কি সুন্দর, সমুদ্র আছে সামনেই আর তার সঙ্গে পাহাড়। তো দারুণ লাগছে এখান থেকে। আমরা অনেকটাই ওপরে আছি এখন, আর আমরা এসেছি এখানে অ্যাকচুয়ালি একটা স্টুডিও দেখতে। এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়েই আমরা উপরে এলাম আর কি। তো এই হচ্ছে চারিদিকের সিনারি। তাই গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে। আমরা চলে এসেছি রামানাইডু স্টুডিও দেখতে। তো এখানে অ্যাকচুয়ালি সিনেমা হয়, তো অনেক সিনেমাই হয়েছে শুনলাম। এখানে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো, আর ঢুকেও পড়েছি। তো এখানে একটা স্পট রয়েছে, তো এখান থেকে নিচের সিনারি বা আশেপাশের সিনারিগুলো দেখা যায়। তো এখানটায় চলে এলাম একটা ছাদের মতো আর কি। তো দেখো কত সুন্দর জায়গাটা বেশ। আর এইদিকে সব বিভিন্ন রকম স্পট রয়েছে। আমরা পুরোটা ঘুরে দেখে নিয়েছি, যেখানে নকল সব ওষুধ দোকান, তারপরে জেলখানা, রাজবাড়ি, এইসব বিভিন্ন সব নকল নকল জিনিস আছে। নকল মন্দিরও রয়েছে। তো এইসব সমস্ত কিছু ঘুরে টুরে দেখে নিলাম, বেশ ভালো লেগেছে আমাদের। সমুদ্রে স্নান করার পর এখন যাব রোপওয়ে করে। রোপওয়ে করে উঠবো পাহাড়ের চূড়ায়, সেখানে আছে কৈলাসগিরি। তো ওইখানে যাওয়ার জন্য গাড়িও আছে, বাট আমরা রোপওয়ে করে যাব। রোপওয়ের ভাড়াটাও একটু বেশি, গাড়িতে উঠলে কমে হয়ে যেত। বাট আমার ইচ্ছে বা সবারই ইচ্ছে বলা যায় রোপওয়ে করে যাওয়ার জন্য। তো তাই জন্য দেখো লাইন দিয়ে দিয়েছি, টিকিট কেটে একেবারে লাইন দিয়েছি। আর লাইনটা অনেক দূর, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে। অনেকটাই দাঁড়িয়ে থেকেছি, আরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো উঠে পড়েছি দেখো রোপওয়ের মধ্যে। আর রোপওয়ে থেকে নিচের সিনারিটা এই রকম ঠিক দেখা যাচ্ছে। সুন্দরভাবে রোপওয়ে করে ওপরে চলে এলাম, একদম পাহাড়ের ওপরে। আর এখানে কিছুক্ষণ বসে থাকার পরে ভাই নিয়ে এসছে চা, আর ভাই একটু জল খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে আমি একটু জল খাবো। কোথায় বেরোবো, কোথায় বেরোবে ছোট বড় হলে? ও আর পরের বছরই অনেকটা হাঁটবে, এখনই যা হাঁটে পরের বছর। আজকে শুধু আমার কে নাম নিচ্ছে কে জানে। তনু, তনু 50 বার ফোন করেছে সেদিন ভেবে।
পাহাড়ের ওপরে পুরো এই পার্কটা দেখো তৈরি করা হয়েছে। এখানে ছোটদের বিভিন্ন রকম খেলার জিনিস রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে পার্কটা। আর কিছু কিছু শপও রয়েছে যেখান থেকে টুকটাক কেনাকাটা করা যায়। রয়েছে কৈলাসগিরি, যেটা আমরা একটু পরে যাব। আমরা সব মানে ক্লান্ত, পরিশ্রান্ত, বসে বসে চা খেয়ে এনার্জি মানে গ্রেন করছি। ড্রাইভার 1 ঘন্টার টাইম দিয়েছে, আর গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি সারাবে। আর হচ্ছে সেইটুকু সময় আমরা এখানে বসে আছি, প্লাস ওই এটা দেখবো কৈলাসগিরির ওই শিব দুর্গার যে মূর্তিটা আছে ওটা দেখবো। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার, সমুদ্রে স্নান টান সেরে তারপরে একেবারে কৈলাসগিরি এসেছি। খাওয়া দাওয়া করে এসেছি, লাঞ্চ করে এখানে এসে একটু চুলটাও ঠিক করলাম। এখন চলে এলাম ওই যে কৈলাসগিরি দেখার জন্য। আর এইটা দেখো, এই হচ্ছে কৈলাসগিরি। এখানে আরও অনেকটা উপরে ওঠার পর ওই যে দুটি মূর্তি বসানো রয়েছে শিব দুর্গার, ভীষণ বড় বড় মূর্তি, মানে খুব বড় মূর্তি আর পুরো সাদা মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে বেসিক্যালি ওইটাই মানে দেখার মতো আর কি, মূর্তিগুলো বিশাল বড় বড় করে তৈরি করা হচ্ছে। আর হচ্ছে এখানে একটু ফটো তোলা যায় আর সেলফি টেলফি তোলা যায় এই আর কি। আমরা এখানে প্রচুর ফটো তুলেছিলাম, মানে আমি প্রচুর ফটো তুলেছিলাম এখানে। এখন পুরো সন্ধে হয়ে গেছে আর এখন প্রায় 6:30 মতো বাজে। আর এই সময় আমরা নামছি রোপওয়ে করে আবারও। আর দেখো এখন সন্ধ্যের সময় পুরো ভাইজ্যাক সিটিটা কীরকম লাগছে ওপর থেকে, দারুণ দারুণ লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে একটা ছোট মন্দির রয়েছে, কালী মায়ের মন্দির। তো মন্দিরটার ভেতরে ঢোকা হয়নি, বাইরে থেকেই একটু দেখে নিলাম। এই যে মন্দিরটা, মেন মন্দিরটা এটা। সারাদিন ঘোরাঘুরির পর ফিরলাম বাড়ি। তখন বেরোলাম প্রায় 9টা, ওই 10, 15, 20 এরকম হবে। আর এখন 8:30 বাজে মনে হচ্ছে, দেখে নিই একবার। এই ঘড়িটা উল্টো দিকে পড়েছি নাকি? ও না না, 8:30 বাজে ফিরলাম। তো ঘোরাঘুরি বেশ ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর লেগেছে, আমার তো বিশাল ভালো লেগেছে। আর যতটা পেরেছি বাচ্চাদেরকে নিয়ে ঘোরা যায় ততটাই ঘুরে নিয়েছি। তো এই হলো ব্যাপার। আর মানে কি বলবো, বেশ একটু টায়ার্ড লাগছে, তবে একটু তাড়াতাড়ি ফিরেছি। যে অটোটা আমরা ভাড়া করেছিলাম, মানে কি বলবো, উনি আঙ্কেলই হবে, অনেকটাই বয়স্ক, মানে অনেকটাই বয়স্ক মানে মোটামুটি বয়স আর কি। তো উনি আঙ্কেল, তো উনিও খুব সুন্দর আমাদেরকে ঘুরিয়েছেন, মানে একটু বিরক্ত তো হননি, উপরন্তু মানে খুব ভালো বিহেভ করেছেন আমাদের সঙ্গে। আর এখান থেকেই ওনাকে এখানে যাদের রুমটা আমি ভাড়া নিয়েছি, তো তারাই ওই আঙ্কেলকে ঠিক করে দিয়েছিল ঘোরানোর জন্য। তো ওনার কাছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। উনি আমাদের ঘোরালেন। আর কালকেও একটু ঘোরার ব্যাপার আছে, তো ওনাকে বলা হয়েছে যে কালকে যাতে উনি ঘুরিয়ে দেন বাকি সাইট সিন গুলো। তো উনি বলছেন আমি চেষ্টা করবো, না হলে অন্য কাউকে পাঠাবেন, মানে ওনাদের একটা ব্যাপার আছে কি, সব ইউনিয়নের ব্যাপার থাকে। তো উনি যদি পারেন তো কালকে আসবেন, না হলে অন্য কাউকে পাঠাবেন। এই হচ্ছে ব্যাপার।
আজকে হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার পালা। কালকে সন্ধ্যের দিকে ট্রেন আছে। আজকেই গুছিয়ে রাখতে হবে, কারণ কালকে একটু বেরোবো যেহেতু, আর এসে গোছানোর টাইম নেই। তো আজকেই গুছিয়ে রাখবো। কালকে যেটা পরে বেরোবো সম্ভবত সেটা পরেই আহ বাড়ি ফিরবো। তো এই হলো ব্যাপার। আর আমি ঘরের ভেতরে কথা বলছি কারণ বাইরে বাচ্চারা এত চিৎকার চিল্লামিল্লি করে যে কিছুই বলতে পারি না। যা বলতে যাই সব ভুলে যাই। তো সেই কারণে হচ্ছে রুমের মধ্যে কথা বলছি। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। আজকের হচ্ছে ডিনার বিরিয়ানি নিয়ে এসেছি আসার সময়, আর মা খাবে রুটি, বাচ্চারা রুটি, আর মায়ের রুটি তড়কা। তো এই হলো আজকের ডিনার। আর লাঞ্চে করেছি ওটা কি ঋষিকুণ্ডা বিচ বলে, তো ওখানে স্নান সেরেছি। স্নান করে বেশ ভালো খাবার ওখানে পাওয়া গেছে, তো ওখানেই খেয়ে নিয়েছি। এই হলো আজকে সারাদিনের মোটামুটি ঘোরাঘুরি। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আর বাই।